السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المظلومين العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا ومن مات على حب آل محمد مات تائبا. وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى حبيبنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله رسولنا. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, প্রশংসা, শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে আজ এক ঐতিহাসিক ফজিলতপূর্ণ দিনে আঞ্জুমানে কাদরিয়া কোমরপুর ঢালারচর এই খানকা শরীফে আসবার মতো, হাজির হবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে খদাসে এবং লাখো লাখো ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি ও কদমুচি আমার পীর ও মুর্শিদ আকা মৌলা হুজুর পাক কাবা কিবলার কদমে খদাসে। 2016 সালে 9 এপ্রিলে বর্তমান মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ নশীন হুজুর পাক কাবা কিবলা সৈয়দি ও সনদি সৈয়দনা ও মৌলানা ও শাইখনা ও কাবাতনা ও কিবলতনা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদনাপুরি মাদ্দাজিলহুল আলী এবং ওনার আব্বাজান ছোট হুজুর পাক কাবা কিবলা সৈয়দি ও সনদি সৈয়দনা ও মৌলানা ও শাইখনা ও কাবাতনা ও কিবলতনা হজরত সৈয়দ শাহ রবাইশেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদনাপুরি মাদ্দাজিলহুল আলী, এই দুই হজরত পাক এই পূর্ণভূমিতে পবিত্র এই স্থানে কদম মুবারক রেখেছিলেন। ওনাদের পবিত্র
কদম মুবারকের পদধূলিতে এই অঞ্চল, এখানকার আশেকান, জাকেরান, মুহিব্বিন, মোতেকাদ আমরা সবাই ধন্য হয়েছিলাম। ওনাদের এই কদম মুবারকের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকের এই শুকরানা মাহফিল পাক। তো আওলাদে রসুল, আওলাদে গৌস, আওলাদে আলীর আগমন হয়েছে এখানে। ছোট হুজুর পাক তিনি রসুলে পাকের 35তম আওলাদ পাক, আর মৌলা আলী আলাইহিস সালামের 34তম আওলাদ, ইমামে হাসান আল মুজতবা তানার 33তম, শহীদে মজলুমে কারবালা ইমামে হুসাইন আলাইহিস সালামের 32তম আওলাদ পাক, আর হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের 22তম আওলাদ পাক। আর মেদিনীপুর দরবার শরীফে সাজ্জাদ নাশিন বর্তমান হুজুর পাক যিনি, উনি রসুলে পাকের 36তম বংশধর, মৌলা আলী আলাইহিস সালামের 35তম, ইমামে হাসান আলাইহিস সালামের 34তম, ইমামে হুসাইন আলাইহিস সালামের 33তম বংশধর, আর হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের 23তম আওলাদ পাক। এনারা হচ্ছেন আলে মুহাম্মদ। এই যে আজকে ওনাদের কদম মুবারকের দিনটা, বর্ষপূর্তি আমরা এটা যে উদযাপন করতেছি, এটা যে কত বড় আমাদের জন্য নিয়ামত, কত বড় ফজিলতপূর্ণ দিন, এইটা কিন্তু আপনি আমি সাধারণ দৃষ্টিতে বুঝতে পারবো না। কারণ হচ্ছে এই জায়গাতে, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই জায়গাতে আওলাদ রসুলের আগমন হয়েছে। আওলাদ রসুলের কদম মুবারকের, ধুলা মুবারকের সংস্পর্শে এই জায়গাটা ধন্য হয়েছে। এটা কি কম কথা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে নিয়ামত হিসাবে ওনাদের যে জিয়ারত বা ওনাদের কদম মুবারক এইটা যে পাঠিয়েছিলেন, এটা আমাদের জন্য বড় আনন্দের দিন। এর থেকে বড় ঈদের দিন, খুশির দিন, এর থেকে বড় আনন্দের দিন আর আমাদের কাছে, মুরিদের কাছে আর কিছু হতে পারে না। এই যে আপনারা খানকা শরীফে, ইমামবাড়া পাকে, মসজিদ পাকে ঝাড়ু পোছা দেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, এইটা করার অর্থ হলো মওলা পাক যদি একবার আমাকে কবুল করে নেন, মওলা পাক যদি একবার আমাকে মুরিদ হিসাবে, মোতেকাদ হিসাবে, গুলাম হিসাবে যদি কবুল করে নেন, এই কাম পাকের ওসিলাই আমি নাজাত পাব। আবার এই যে কাজ কাম বা এখানে খেদমত পাক যে যেটাই করতেছেন, এটা একটা আশা নিয়ে যে এখানে যদি আবার হুজুর পাক কদম পাক রাখেন, তাহলে উনার পবিত্র কদম মুবারকের ধুলাবালি ঝাড়ু দেবার সৌভাগ্য আমার হচ্ছে। এটা আমাদের জন্য খুশনসিব না? তো উনারা যেই দিনে আগমন করেন বা কদম মুবারক রাখেন বা যেই দিনে উনারা ধরাধামে আসেন, এই দিনগুলো ওনাদের ভেলাদাত শরীফ, ওনাদের কদম মুবারক রাখার দিনগুলো, এটা মুরিদের কাছে, একজন মুরিদের কাছে এর থেকে শ্রেষ্ঠ দিন, ঈদের দিন আর অন্য কোনো দিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন যে আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই। আল্লাহ ইরশাদ ফরমান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাবের মধ্যে তাকে পতিত করি, কঠিন আযাবের মধ্যে তাকে নিক্ষেপ করি, পতিত করি, ফেলে দেই। তো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ পাকই শিক্ষা দিচ্ছেন। কি বলেন?
আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ পাকই শিক্ষা দিচ্ছেন। তো আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, তাহলে নিয়ামত কি? কোন নিয়ামত পাওয়ার পরে কতটুকু খুশি হব, কেমন আনন্দ করা উচিত, এটাও আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। সূরা ইউনুস 58 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কুল फरमा दो, फरमा दे जाई ये सब कुछ अल्लाह के फदाल और उसके रहमत के बात है, जो बात मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिया अल्लाह रब्बुल आलमीन उनर हबीबे আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তোমাদের নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত আসবে, রহমত আসবে এবং নিয়ামত আসবে, ফালইফরাহু, তোমরা খুশি মানাও, আনন্দ করো, ফালইফরাহু, তোমরা খুশি মানাও, ওয়া হুয়া খায়রুম মিম্মা আজমাউন, তোমরা খুশি মানাও এবং এত খুশি মানাও, এত খুশি মানাও, এত আনন্দিত হও, এত খুশি মানাও যে কहीं बेहतर হয় जिसी वो जमा करती है, যত প্রকার খুশি আছে সব ধরনের খুশি যেটার মধ্যে বহাল থাকে সেই ধরনের খুশি মানাও। অর্থাৎ নবীকে আল্লাহ পাক বলতেছেন, হে নবী উম্মতি মুহাম্মাদিকে আপনি বলে দেন যে আল্লাহর তরফ থেকে যখন রহমত আসবে এবং নিয়ামত আসবে, ফদল আসবে, তখন তারা এইটা পাওয়ার পরে যেন ফালইফরাহু, খুশি মানায়, ঈদ উদযাপন করে এবং তারা যেন অনেক খুশি হয়, এটা আল্লাহ পাক বলতেছেন। এবার রহমত মানে কি? রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবে দো জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, হে নবী আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই, আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই, আপনাকে পাঠিয়েছি তামাম কুল কায়নাতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, লাহব কালামের জন্য, আরশ ও কুরসির জন্য, তামাম কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তাহলে নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তো নবী যেখানে রহমত সেখানে, নবী যেখানে রহমত সেখানে, নবীর জিকির যেখানে রহমত সেখানে, নবীর শান যেখানে বয়ান করা হয় রহমত সেখানে থাকে। নবী যেখানে থাকে না, নবীর শান যেখানে বলা হয় না, সেই জায়গায় রহমত থাকে না। তাহলে রহমত মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ফদল, ফদল মানে নিয়ামত। এই ফদল মানে মৌলা আলী আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, মৌলা আলীকে বোঝানো হয়েছে। ফদল মানে মৌলা আলীকে বোঝানো হয়েছে। তো মৌলা আলী আলাইহিস সালাম ইনি হচ্ছেন ফদল। তাহলে নবী মুস্তফা এবং নবী মুস্তফার আহলে বাইত, নবী মুস্তফা এবং নবী মুস্তফার খানদান, নবী এবং আলে নবী, নবী এবং নবীর আহলে বাইত আতহার, ইনারা হচ্ছেন রহমত এবং ফদল। তো আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক বলতেছেন, তোমাদের কাছে যখন রহমত আসবে, ফদল আসবে আল্লাহর তরফ থেকে, এই ফদল, এই নিয়ামত, এই রহমত পাওয়ার পরে, অর্থাৎ আমার নবীকে পাওয়ার পরে, আলীকে পাওয়ার পরে, নবী কিংবা নবীর আওলাদকে পাওয়ার পরে, নবীর খানদানকে পাওয়ার পরে, নবীর আহলে বাইতকে পাওয়ার পরে, নবীর ইতরাত ও আহলে বাইতের
আগমনের দিন, বেলাদাতের দিন, তাশরিফে আউয়ালের দিন, উনাদের আগমন বা বেলাদাত শরীফের দিনগুলো যে আছে, ওই দিনগুলো মুরিদের জন্য, মোতেকাদদের জন্য, গোলামদের জন্য হচ্ছে খুশি মানানো, ঈদ উদযাপন করার দিন। তো আমাদের কাছে এই আহলে বাইত রাসূল যেদিন আগমন করেছেন বা উনারা কদম পাক রেখেছেন, উনারা এসেছেন, ওই দিনগুলো আমাদের কাছে হচ্ছে ঈদের দিন, শ্রেষ্ঠ দিন। কি বলেন? তাহলে আজকে আমাদের জন্য ঈদের দিন কেন? আমার মওলা এখানে কদম পাক রেখেছেন, আমার আকা এখানে কদম পাক রেখেছেন, আমার আকা ও মওলা এই জায়গাতে উনার কদমের ধুলা মুবারকের সাথে এই জমিনের সংস্পর্শ হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, ধুলাবালি ধন্য হয়েছে, এই কোমরপুর আঞ্জুমান ধন্য হয়েছে, এই খানকা শরীফ ধন্য হয়েছে, এই এলাকাবাসী ধন্য হয়েছে আমার মওলার কদম পাকের পদধূলিতে। যেদিন আমার নবী এসেছিলেন মক্কা নগরীতে, সবাই খুশি। যেদিন আমার নবী এসেছিলেন মদিনা মুনওয়ারাতে, হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা, বয়স্করা, বয়োবৃদ্ধরা সবাই বলতে লাগলো, তোলা আল বদরু আলাইনা, তোলা আল বদরু আলাইনা, তোলা আল বদরু আলাইনা। এই বলে বলে সবাই খুশি মানাইতে লাগলো আর বলতে লাগলো, আজ নবী এসেছে, আজ নবী এসেছে, সরকার কি আমদ মারহাবা, হুজুর কি আমদ মারহাবা, পুরনূর কি আমদ মারহাবা, রসুল কি আমদ মারহাবা। এই বলে বলে মক্কা থেকে রসুল যখন মদিনাতে, এই বলে বলে পুরা মক্কা নগরীর আশেপাশের লোকেরা, মক্কা নগরীর সবাই, কেউ ছাদে উঠে, কেউ গাছের উপরে উঠে, কেউ উঁচু জায়গায় উঠে, কেউ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, কেউ পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাই বলতে লাগলো, তোলা আল বদরু আলাইনা, তোলা আল বদরু আলাইনা। নবীর আগমনে মদিনা মুনওয়ারা ধন্য হয়েছিল, যেইভাবে মদিনা মুনওয়ারার লোকেরা খুশি হয়েছিল। আমার নবী আসে নাই এই জায়গায়, আমরা নবীকে পাই নাই, কিন্তু নবীর আওলাদ এই জমিনে এসেছেন, নবীর আওলাদ পাক এই পূর্ণ ভূমিতে এসেছেন, নবীর আওলাদকে পেয়ে আমরা সবাই খুশি হয়েছিলাম। কি বলে? হ্যাঁ, নবীকে পাই নাই, নবীর আওলাদকে পেয়েছি। নবী আসেন নাই, নবীর আওলাদ এসেছেন। নবী মুস্তাফার কদম মুবারক আমরা দেখি নাই, নবীর আওলাদ পাকের, আওলাদে নবী, আওলাদ রসুল, রসুলের কদম আমরা দেখি নাই, আওলাদ রসুলের কদম দেখেছি। নবীর কদম মুবারক এই জায়গায় আমরা দেখি নাই, কিন্তু আওলাদে রসুল, নবীর আওলাদ পাকের, খানদান পাকের, উনার শাহজাদা পাকের কদম মুবারক আমরা এই জায়গায় দেখেছি। তো যদি মদিনা মুনওয়ারাতে রসুলকে পাওয়ার পরে মদিনার লোকেরা খুশি হতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, ঈদ মানাইতে পারে, ওই দিনটা তারা স্মরণীয় রাখতে পারে, যেদিন রসুলের আওলাদ এসেছেন আমাদের মাঝে, ওই দিনটা আমরা স্মরণীয় করে পালন করব না? হ্যাঁ, অবশ্যই করব। ওই কারণেই তো আজকের এই মাহফিল পাক, এই শুকরানা মাহফিল। ওই কারণেই, কারণ হচ্ছে আমরা নবীকে পাই নাই, আলে নবীকে পেয়েছি। রসুলকে পাই নাই, আওলাদ রসুলকে আমরা পেয়েছি। আমরা নবী দেখি নাই, আওলাদ নবীকে দেখেছি। রসুল দেখি নাই, রসুলের আওলাদকে দেখেছি। আমাদের নবী দেখার স্বাদ মিটে গেছে, রসুল দেখার স্বাদ মিটে গেছে। কেন? আমরা নবীর আওলাদকে জিয়ারত করেছি, নবীর আওলাদকে আমরা দর্শন করেছি, নবীর আওলাদকে আমরা দেখেছি। এই জন্য ভাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনওয়ারাতে আগমনে সাহাবীরা খুশি, ছোট্ট ছোট্ট বাচ্চারা খুশি। সবাই নবীর শানে বলতেছে, তোলা আল বদরু আলাইনা, তোলা আল বদরু আলাইনা, তোলা আল বদরু আলাইনা বলে বলে নবীকে স্বাগতম জানাচ্ছে, ইস্তেকবাল জানাচ্ছে। নবীকে, নবীর আগমনে কদম মুবারকের ধুলুতে পুরা মদিনা মুনওয়ারা মাতোয়ারা খুশিতে। আজকে আমরা খুশি না? আমাদের এই দিনে, এই 9 এপ্রিলে 2016 সালে এই জায়গাতে আওলাদ রসুলের কদম মুবারক পড়েছি, কদম মুবারক রেখেছিলেন। আবার সর্বপ্রথম ঘর যেটা,
বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, আল্লাহর ঘর। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ইন্না আউওয়ালা বাইতি বুদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ইন্না আউওয়ালা বাইতা বুদিয়া লিন-নাসি বিবাক্কাতান মুবারাকান, যে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, এই ঘর হচ্ছে সম্মানিত ঘর। এটা মক্কাতুল মুকাররমা মে বরকত ওয়ালা, আবার সারে জাহাं ওয়ালু কে লিয়ে হেদায়েত হে। এই বাইতুল্লাহ শরীফ সমগ্র জাতির জন্য হেদায়েতের ঘর, আর এটা হচ্ছে সম্মানিত তাজিম ও তাকরিমের ঘর বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা। এই বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এই ঘর বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা, যেটা সারা জাহানের মানুষের জন্য হেদায়েত এবং বরকতময়। এই সূরা আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন এটা হচ্ছে সম্মানিত ঘর। তো এই ঘরের সামনে মাথা নিচু করে, চারিদিকে প্রদক্ষিণ করে, দাঁড়িয়ে প্রার্থনা করে, সেই সিজদায় মাথা নত করে। এই ঘর সেই ঘর, এই ঘর সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا يُشْرِكَ بِي شَيْئًا। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন যে এটা হলো সেই ঘর, ঘরের সামনে মাথা নিচু করে চারিদিকে প্রদক্ষিণ করো এবং দাঁড়িয়ে প্রার্থনা করো, সেই সাথে সিজদায় মাথা নত করো। এটা হচ্ছে সেই ঘর বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবা। এটার হিস্টোরি কি? এটার হিস্টোরি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর সংস্কার করতে দিলেন। উনি সেই সময় তো চগো বা মই ছিল না, কি বলেন? এখন আমরা একটা বিল্ডিং তুলতে গেলে বা একটা ঘর তুলতে গেলে যখন আমরা নাগালের বাইরে চলে যাই, মইয়ের উপরে উঠে উঠে আমরা সেটাকে নির্মাণ করি বা মিস্ত্রি ওখানে দাঁড়িয়ে কাজ করে। সেই যুগে তো মইয়ের ব্যবস্থা ছিল না, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায়ে কাবা সংস্কার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, এনারা দুজন। এই জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ الْبَيْتِ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এবং মনে রাখো ইব্রাহিম ও তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এই ঘরের ভিত্তি গড়েছে এবং বলেছে সর্বশ্রোতা ও সর্বজ্ঞ প্রভু আমাদের এই ঘরকে কবুল করো। অর্থাৎ এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুই বাপ বেটা মিলে এই আল্লাহর ঘরকে সংস্কার করেছেন, নির্মাণ করেছেন, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্মাণ করেছেন। যখন নির্মাণ করেছেন, ঘরটা নির্মাণ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এটার পারিশ্রমিক বা মজদুরি হিসাবে কিছু চেয়ে নেন, আমি দিব। আজকে যদি আপনার বাড়িতে কেউ ঘর তুলে আপনি তাকে পারিশ্রমিক দেন না, মজুরি দেন না? অনুরূপভাবে আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছে, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক মজদুরি বা প্রতিদান দেবেন না, তা কি করে হয়? আল্লাহ পাক বলতেছেন হে ইব্রাহিম আলাইহিস সালাম, এটার মজদুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে তুমি কিছু চেয়ে নাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম
যে ঘর নির্মাণ পূর্ণ নির্মাণ ও সংস্কারের পর আল্লাহর রহমত ও বরকত প্রাপ্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা নবীদের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম খানায়ে কাবা পূর্ণ নির্মাণের পরে আল্লাহর দরবারে এই মর্মে দোয়া করেছিলেন যে স্মরণ করো যখন ইসমাঈল ও ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার ভিত্তিপ্রস্তর করেছেন। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকে শিখাই দিচ্ছেন এবং বলতেছেন, বলো তোমরা কি চাও, তোমরা কি চাও, তোমরা কি চাও, এটার পারিশ্রমিক হিসাবে মজদুরি হিসাবে তোমরা কিছু চেয়ে নাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন। কি চাইলেন? আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বললেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا الْبَيْتَ لِلطَّائِفِينَ وَالْقَائِفِينَ وَالرُّكُوعِ وَالسُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মজদুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে চাচ্ছেন কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ, আমি মজদুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে তোমার কাছে কিছুই চাই না, একজন নবীকে চাই, যেই নবী এবং আলে নবী, নবী ও নবীর আহলে বাইত, নবী ও নবীর খানদান, নবী এবং নবীর আহলে বাইত, মৌলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এইভাবে করে হুজুর গৌসে পাক যত নবীর খানদান আছে, ইতরাত আছে, আহলে বাইত আছে, এনাদেরকে আপনি যে দুনিয়ায় পাঠাবেন, এই পাঠানোটা যেন আমার যুরিয়াত থেকে, আমার বংশ থেকে আসে। যেই দোয়া করলেন আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরটার উপরে দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই পাথরটার মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, وَإِذْ جَعَلْنَا بَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ তাআলা বললেন যে শোনো, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী ও আলে নবীর মিলাদে মুস্তফা করেছে, আগমনের জন্য দোয়া চেয়েছে, ওনাদের তাশরীফে আউয়ালির জন্য দোয়া চেয়েছে। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই নকশে কদম, এই পাথরটাকে মর্যাদা বাড়িয়ে দিলাম। প্রত্যেকটা মানুষের জন্য আমি ওই পাথরটা আজ থেকে নামাজের জায়গা বানিয়ে দিই। আল্লাহ তাআলা পাথরটাকে বললেন, হে পাথর, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের নকশে কদম বহন করে নাও, পাথরটা মোমের মতো গলে যাও, আর ইব্রাহিমের পায়ের ছাপটা বহন করে নাও। আল্লাহর হুকুমে পাথরটা গলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশে কদমটা বহন করে নিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, নকশে কদম বহন করা পাথরটা আজও হাজিরা যারা হজে যায়, 2 রাকাত নামাজ আদা করে ওই মাকামে ইব্রাহিমকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজিদের জন্য 2 রাকাত নামাজ পড়াকে ওয়াজিব করে দিলেন, পাথরটাকে সামনে করে নিয়ে। বলেন তো, উনি কি সারা জীবন ওই একটা পাথরের উপরেই চলেছেন? না, হাজার হাজার লক্ষ লক্ষ পাথরের উপর দিয়ে চলেছেন, কিন্তু দুনিয়ায় কোনো পাথরই ওনার পায়ের ছাপ, নকশার কদম বহন করে নাই, নকশা বহন করে নাই। একটা মাত্র পাথর যেটা নকশে কদম বহন করে নিল, পায়ের ছাপ বহন করে নিল, সেই পাথরটা হচ্ছে এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল যে নামাজের জায়গা বানিয়ে দিল।
অথচ সব নবী রসুলরা এসেছিলেন পাথর পূজা থেকে দূরে সরানোর জন্য, গাছ পূজা থেকে দূরে সরানোর জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালামের নকশে কদম বহন করা সেই পাথরটার মর্যাদা এই জন্য বাড়িয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে আপনার নবী, আমার নবী, দয়াল নবী, নূরের নবী আর আহলে বাইতের আগমনের বার্তার দোয়া চেয়েছেন। আল্লাহ পাকের কাছে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলুম মিনহুম, এমন একজন নবী পাঠান যে তিলাওয়াত করে করে শোনাবে, হিকমত দিয়ে, কোরআন দিয়ে যাকে পাঠাবেন সেই নবী ও আলে নবীকে আমার যুরিয়াত, আমার বংশ থেকে পাঠান। আল্লাহ পাকের কাছে এই দোয়া করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন যে আমার নবীর যুরিয়াত চাচ্ছে নিজের রক্ত থেকে, বংশ থেকে। যার কারণেই তো ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হলো না। আমার নবী আসবেন বলে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হলেন না, আমার নবী ওই বংশ থেকে আসবেন বলে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই আপনার আমার নবী এসেছেন, আল্লাহ দুয়াও কবুল করেছেন। আর ওই পাথরটাকে আল্লাহ তাআলা প্রত্যেক নামাজীদের জন্য, প্রত্যেক হাজীদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী ও নবীর আহলে বাইতের আগমনের দোয়া করার কারণে যদি ওই পাথরটা নামাজের জায়গা হতে পারে, সিজদার জায়গা হতে পারে, এত বড় মর্যাদাবান হতে পারে, মাকামে ইব্রাহিমে পরিণত হয়ে যেতে পারে, তাহলে যেই আহলে বাইতের দোয়া করেছেন, খুদ ওই আহলে বাইত যেখানে কদম পাক রাখেন, ওই আহলে বাইত পাক যে জায়গায় কদম মুবারক রাখেন, যে জায়গাতে আগমন করেন, ওই জায়গাটা আপনার আমার জন্য সিজদার জায়গা হবে কি হবে না? ওই জন্য আওলাদে রাসূল যেখানে কদম পাক রাখেন, যেই জায়গাতে আসেন, যেখানে ওনারা কদম মুবারক রাখেন, ওনাদের খানকা শরীফ নির্মাণ হয়। আর ওই খানকা শরীফ নির্মাণের জায়গাতে আপনারা আমরা সবাই মিলে ওখানে মাথা ঠোকাই ও হাজির হই। ওটাই আমাদের জন্য মাকাম ইব্রাহিমের স্থান। কারণ রসুল পাকের আওলাদ পাক কদম পাক রেখেছেন, রসুল পাকের আওলাদ পাক উনি কদম মুবারক রেখেছেন, আওলাদ রসুল এসেছেন। তো আওলাদ রসুল যে জায়গায় আসেন, যেখানে কদম পাক রাখেন, যে জায়গায় আওলাদ রসুলরা আগমন করেন এবং আওলাদ রসুল কদম মুবারকের ছায়া পড়ে, ওই জায়গাগুলোতে তাবাররুকাত হয়ে যায়, শ্রেষ্ঠ জায়গা হয়ে যায়। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তাজিম ও তাকরীমের জায়গা বানিয়ে দেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আমি ইব্রাহিমের মাকাম ইব্রাহিমটা তোমাদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। ওই জন্য দেখবেন যেখানে আওলাদ রসুল কদম পাক রাখেন, যে জায়গায় ওনারা আসেন, যে জায়গায় বসেন, যে জায়গায় কদমের ধুলা মুবারক পড়ে, ওটা আমাদের কাছে তাজিমের জায়গা হয়ে যায়, সম্মানের জায়গা হয়ে যায়। ওটা আমরা তাজিম করি, সেজদা করি, ভক্তি করি, সম্মান করি, মাথা ঠোকাই। কেন? ওইটা আওলাদ রসুলের কদম মুবারকের জায়গা। তাহলে চিন্তা করে দেখুন যে এটা কত বড় মর্যাদাপূর্ণ জায়গা। এই খানকা শরীফ, এই জমিন, এই পূর্ণভূমি, এটা ধন্য হয়েছে আওলাদ রসুলের কদম মুবারকের সোয়াতে। 9 এপ্রিলে জোহরের নামাজের আগে হুজুর পাক কাবা ও কিবলা ওনারা এই জায়গায় আগমন করেছিলেন। কি ঠিক এই দরজা দিয়ে হুজুর পাক প্রবেশ করলেন, ঢুকে এই দিক দিয়ে মসজিদ পর্যন্ত, এদিকে এ পর্যন্ত আসলেন, এসে আবার উনি ওই দিক দিয়ে উপরে উঠে গেলেন। মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে আছে আপনাদের? তাহলে চিন্তা করে দেখুন দৃশ্যটা, সেই সময়টা, সেই মুহূর্তটা কত আনন্দের ছিল, কত বড় নিয়ামত প্রাপ্ত ছিল। সেই দিনটাই কিন্তু আজকে উদযাপন হচ্ছে। চিন্তা করেন, ওই দিনটাই কিন্তু আজকে উদযাপন হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান সামনে এক নজর দেখার জন্য, জিয়ারত করার জন্য, দর্শন করার জন্য অপেক্ষায় অপেক্ষায় রয়েছে। আবার
এই খানকা শরীফের মর্যাদা কি আছে দেখুন। আমরা অনেকেই ধারণা করি যে খানকা শরীফে গিয়ে আমরা কি চাইব, প্রার্থনা করব। খানকা শরীফে গিয়ে আপনার যত দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে, সেইগুলো ওখানে পেশ করা, যে হে আল্লাহ, এই খানকা শরীফ আপনার আওলাদ রসুলের, এই আওলাদ রসুলের খানকা পাকের ওসিলা করে, আওলাদ রসুলের কদম মুবারকের জায়গার ওসিলা করে আমার এই মুসিবতকে দূর করে দেন, আমার এই পেরেশানিকে দূর করে দেন, আমার অসুস্থতা দূর করে দেন। যাদের বিবাহ শাদী হয়েছে, সন্তান আদি হয় না, তারাও ওই খানকা পাকে মাথা ঠুকিয়ে সেজদা দিয়ে কান্নাকাটি করে তারাও চাইবে। এটাও আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন কোরআনে পাক। কোথায় আছে? কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ফাআরাদনা আইয়ুবদি লাহা লাহুমা খায়রুম মিম্মাহু যাকাতু ওয়া আকরাবু। সূরা আল কাহফে 81 নম্বর আয়াতে अल्लाह पाक इरशाद फरमाচ্ছেন, बस हमने इरादा किया कि इनका राब इन्हू बदल आता फरमाए जो पाकीज़गी में अगर उससे बेहतर हो, अगर शफत व रहम दिल दिले में करीब तूर हो। हजरत मरियम अलैहिस सलाम, ওনার কিন্তু মারিয়াম আলাইহিস সালামের কি সন্তান আগমন করেন নাই? ওনার সন্তানের নাম কি? মারিয়াম আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওনার কিন্তু ওনার ঘরের মধ্যে, কামরার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করে বলতেছেন, ফাআরাদনা, আমি ইরাদা করলাম তোমাকে সন্তান দিব, তোমাকে একটা পুত্র সন্তান দিব, ইরাদা করলাম। মারিয়াম আলাইহিস সালামের শাদী হয়নি, ঈসা আলাইহিস সালামের আব্বা ছিলেন না, কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান আতা করেছেন। ওইটাই জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি ইচ্ছা করলাম যে তোমাকে একটা পুত্র সন্তান দিব, আমি তোমাকে একটা পুত্র সন্তান দিলাম। তাহলে যদি হযরতে জিবরাইল আলাইহিস সালাম এটা বলতে পারে, ওয়ালি আল্লাহ আহলে বাইত তাহার যদি বলে যে আমি তোমাকে সন্তান দান করলাম, একটা কন্যা সন্তান দান করলাম বা পুত্র সন্তান দান করলাম, এটা কি শিরিক হবে? নাজায়েজ হবে? নাজায়েজ হবে না। কারণ আল্লাহর ওয়ালি আহলে বাইত তাহার ওনারা যদি ইচ্ছা করেন, ওনারা কোনো না কোনো ভাবে গায়বী ভাবে, ওনারা মারিফতের দৃষ্টিতে ওনারা আল্লাহ পাকের কাছে চেয়ে যাদের ঘরে সন্তান হয় না তাদের সন্তান দিতে পারেন। আরো প্রমাণ হচ্ছে হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম, তানার কথা শুনেছেন আপনারা, উনি হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু জান ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি বার্ধক্য বয়স হয়ে গেছে, বার্ধক্য বয়স হয়ে গেছে, বয়স বেশি, বার্ধক্য বয়স, কিন্তু উনার ঘরে কোনো সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে এত কান্নাকাটি করেছেন, এত কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক উনার ঘরে সন্তান দেন না। না দিলে তখন উনি প্রতি মঙ্গলবারে মারিয়াম আলাইহিস সালাম, উনার হিস্টোরি আপনারা জানেন, আমি একটু স্মরণ করিয়ে দিই। মারিয়াম আলাইহিস সালামের আব্বাজান, ওনার আম্মাজান নিয়াত করেছিলেন যে যদি আমার ঘরে আল্লাহ পাক সন্তান দান করেন,
তাহলে আমি আমার এই সন্তানকে বাইতুল মুকাদ্দিসের আমি খাদেম বানাবো। আল্লাহ পাক দিলেন কন্যা সন্তান। যেহেতু মান্নত করেছেন, হুজরা শরীফ বানিয়ে দিলেন, একটা মসজিদের সামনে একটা ঘর নির্মাণ করে দিলেন, হুজরা শরীফ বানিয়ে দিলেন, খানকা বানিয়ে দিলেন মারিয়াম আলাইহিস সালামের থাকার জন্য। উনি ওখানে থাকতেন আর কামপাক করতেন, মসজিদে খেদমত করতেন। করার পরে প্রতি মঙ্গলবার উনি ওই ঘর থেকে বেরিয়ে বাড়িতে যেতেন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ওনার খালু যান। উনি একবার হঠাৎ করে ওই হুজরা শরীফে আসলেন, এসে দেখলেন মারিয়াম আলাইহিস সালামের হুজরা শরীফের মধ্যে বেমৌসুমিক অনেক ফল, যেই ফলের সিজন না সেই ফলগুলো ওনার হুজরার মধ্যে, কামরার মধ্যে, খানকার মধ্যে রয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি আশ্চর্য হলেন যে এখন তো এই ফলের সিজন না, এই ফলের সিজন না, তো এই ফলের সিজন যদি এখন না থাকে, এই সময় যদি আল্লাহ পাক জান্নাতি খাবার দিতে পারেন, ফল দিতে পারেন, বেমৌসুমিক ফল যদি মারিয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে আল্লাহ দিতে পারেন, তাহলে আমি জাকারিয়া আলাইহিস সালাম, বার্ধক্য বয়স হয়ে গেছে তাতে কি, আমার সন্তান দেওয়ার বয়স নাই তাতে কি, আল্লাহ পাক চাইলে আমার এই বার্ধক্য বয়সেও সন্তান দিতে পারেন। পারেন কি পারেন না? এই বিশ্বাস নিয়ে ওই হুজরা শরীফের মধ্যে তিনি প্রবেশ করলেন। করে কি বলতেছেন, এটা আছে কুরআনুল কারীম সূরা আল ইমরান 37 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আল ইমরান 37 নম্বর আয়াত। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক বলতেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়ামু আন্নী লাকা হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে ঢুকলেন। ঢুকে দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকান, বেমৌসুমিক ফল রয়েছে। জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্নী লাকা হাযা, হে মারিয়াম এই ফলগুলো কোথায় পেলে? এ বেমৌসুমিক ফল, এগুলো তো তোমার পাওয়ার কথা না, এখন এগুলো কোথা থেকে পেলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ আমাকে পাঠায়, আল্লাহ দিয়েছে। হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক বান্দাকে বেগৈরি হিসাব রিজিক দেনে ওয়ালা। উনি ইচ্ছা করলে বেমৌসুমিক ফলও দিতে পারেন, উনি ইচ্ছা করলে মৌসুমিক ফলও দিতে পারেন। আল্লাহ বেগৈরি হিসাব রিজিক দেনে ওয়ালা। এইটা যখন বললেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক যদি হযরতে মারিয়ামের খানকার মধ্যে, হুজরা শরীফের মধ্যে বেমৌসুমিক ফল দিতে পারেন, ওই আল্লাহ পাক আমাকে বার্ধক্য বয়সে, এই শেষ বয়সে আমার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, তবু এই বয়সে আল্লাহ পাক চাইলে আমার ঘরে সন্তান দিতে পারেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরে প্রবেশ করলেন। করে কি বলতেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন। এটা সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতে এসেছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এবার আল্লাহ পাকের কাছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন। কোথায় গিয়ে? হুজরাখানায় গিয়ে, খানকায় গিয়ে। কার খানকা? মারিয়াম আলাইহিস সালামের খানকা, মারিয়াম আলাইহিস সালামের হুজরা, একজন ওয়ালির খানকাতে ঢুকে প্রবেশ করে প্রার্থনা করতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। হযরতে জাকারিয়া ঢুকে খানকার মধ্যে প্রবেশ করে বলতেছেন, ক্বালা রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান,
হে আল্লাহ আমার একটা যুরিয়াত দাও, আমার বংশ জারি রাখো, আমার একটা নেককার সালেহীন সন্তান দান করো, আমার একটা নেককার সালেহীন সন্তান দান করো। আমি নেককার সালেহীন সন্তান তোমার কাছে চাই। যেই মারিয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে গিয়ে হুজরা শরীফে গিয়ে এই প্রার্থনা করলেন, করার সাথে সাথে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লাম আহাবা লাকা গুলামান জাকিয়ান। আল্লাহ তাআলা খুশখবরি দিচ্ছেন, হে জাকারিয়া তোমার ঘরে আমি একজন সুন্দর সুদর্শ নেককার সালেহীন সন্তান দান করব। বার্ধক্য বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ সন্তান দেয় না। কিন্তু যখন মারিয়াম আলাইহিস সালামের হুজরাতে ঢুকলেন, খানকায় ঢুকলেন, ঢুকে দেখলেন হুজরা শরীফে খানকা শরীফে বেমৌসুমি ফল রয়েছে, তখন তিনি বললেন যে আল্লাহ পাক বেমৌসুমি ফল দিতে পারে, ওই আল্লাহ আমাকেও বার্ধক্য বয়সে সন্তান দিতে পারেন। এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, যে আমাকে নেককার সালেহীন পুত্র পবিত্র একটা সন্তান দান করো, যুররিয়াত জারি থাকবে এরকম সন্তান দান করো। আল্লাহ তাআলার প্রার্থনা করার কারণে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার কারণে মারিয়াম খানকার ওসিলাতে, আল্লাহর ওয়ালির খানকার ওসিলাতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সন্তানের খোঁজ খবরই দিলেন। তো সেই মারিয়াম আলাইহিস সালামের ওয়ালির ওয়ালি হচ্ছেন আপনার আমার পীর আকা ওয়ালা হুজুর পাক কাবা কিবলা, কারণ ইনি আওলাদে আলী, আহলে বাইত তাহার, আলে মুহাম্মদ। যেই আলে মুহাম্মদের উপরে মারিয়াম আলাইহিস সালামের উপরেও ওয়াজিব ছিল দুরূদ শরীফ পাঠ করা। সেই আকা ওয়ালা হুজুর পাকের খানকা পাকে যদি কোনো ব্যক্তি এসে প্রার্থনা করে, যাদের বিবাহ হয়েছে সন্তান হয় না, তারা যদি এখানে এসে চায় প্রার্থনা করে, মুসিবতে পড়ে প্রার্থনা করে, আল্লাহর ওয়ালির খানকার ওসিলাতে সাদকাতে আপনার আমার আশা তামান্না আকাঙ্ক্ষা পূরণ হতে পারে কি পারে না? তাহলে খানকা শরীফে এসে চাওয়া, প্রার্থনা করা, হাজির হওয়া, এটা জায়েজ আছে তো? কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছে। এই জন্য ভাই, এই জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, নবীরা যেটা করেন সেটা শরিয়াত হয়ে যায়। নবী পয়গম্বররা যেটা করেন সেটা কি হয়? শরিয়াত হয়ে যায়। নবীরা যেটা করেন শরিয়াত হয়, ওয়ালিরা যেটা করেন সেটা কিন্তু শরিয়াত হয় না। নবীরা যেটা করেন সেটা শরিয়াত হয়ে যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের খানকায় পাঠালেন, প্রার্থনা করালেন। কি কারণে? যেন এটা শরিয়াত হয়ে যায়, শরিয়াতে মুহাম্মাদি হয়ে যায়, ধর্ম হয়ে যায়, যাতে করে পরবর্তী সময় যখন আল্লাহর ওয়ালি হুজুর শাহিন শাহ বাগদাদের আওলাদ পাক যাবে, হুজুর শাহিন শাহ বাগদাদের আওলাদ পাকের কদম মুবারকের ধুলা মুবারকের ছোঁয়া পড়বে, যেইগুলো খানকা শরীফ হবে, ওই খানকা শরীফে আল্লাহর ওয়ালিরা যখন কদম পাক রাখবে, আল্লাহর ওয়ালিরা কদম পাক রাখবে হুজরা শরীফে, ওই খানকা পাকে মুরিদানরা, গোলামরা, মুতাকাদরা, উম্মতি মুহাম্মাদিরা চাইবে এই চাওয়াটা যেন বেদাত না হয়ে যায়, শিরিক না হয়ে যায়। ওই জন্য এটাকে সাবলিশ করার জন্য, এটাকে ধর্ম করে দেওয়ার জন্য, ইসলাম করে দেওয়ার জন্য, শরিয়াতি মুহাম্মাদি করে দেওয়ার জন্য আল্লাহ পাক নবী জাকারিয়াকে দিয়ে আল্লাহর ওয়ালির খানকা ও হুজরা শরীফে চাওয়ালেন। তো যদি নবী জাকারিয়ার দোয়া কবুল হয় আল্লাহর ওয়ালি মারিয়াম আলাইহিস সালামের দ্বারায়, কারণ নারীরা নবী হন না, পয়গম্বর হন না, ওনারা ওয়ালি হন, ওয়ালিমা হন। তো ওয়ালির খানকাতে চাওয়ার দ্বারায় যদি
প্রার্থনা করার দ্বারাই যদি সন্তান পেতে পারে নবী জাকারিয়া, আপনার আমার মধ্যে যারা মুসিবতে আছে, যাদের বিবাহ হয়েছে সন্তান হয় না, যারা যে মুশকিলে পড়ে আছে, এই আল্লাহর ওলি মেদিনীপুর দরবার শরীফে দুই হযরত পাকের কদম মুবারক এই হুজরা শরীফে, এই খানকা পাকে, ওনাদের খানকায় যদি আপনি আমি চাই, আপনার আমার মুসিবত দূর হতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে? এটা কোরআনে পাকে সাবিত, আল্লাহ পাক নিজে শিক্ষা দিচ্ছেন। এই জন্য ভাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি আল্লাহর ওলি মারিয়াম আলাইহিস সালামের খানকাতে গিয়ে চাচ্ছেন, প্রার্থনা করতেছেন। এই চাওয়ার প্রার্থনা করার দ্বারাই এটা শরিয়াত হয়ে গেল, ধর্ম হয়ে গেল, ইসলাম হয়ে গেল। তার মানে আমরা যে খানকা শরীফে চাই, সেই মারিয়াম আলাইহিস সালাম নবীর ও নবী, ওয়ালির ও ওয়ালি হুজুর শাহিন শাহ বাগদাদ, তারাকে বলা হয় পীরানে পীর, মিরানে মীর, দস্তগীর, রৌশন জমির। সেই হুজুর শাহিন শাহ বাগদাদ সমস্ত ওয়ালির ও ওয়ালি, যত ওয়ালি চলে গেছেন এবং যত ওয়ালি আসবেন, সকল ওয়ালির ওয়ালি হচ্ছেন হুজুর শাহিন শাহ বাগদাদ। সকল কুতুবের কুতুব হচ্ছে শাহিন শাহ বাগদাদ, সকল গৌসের গৌস হচ্ছেন হুজুর শাহিন শাহ বাগদাদ। সেই হুজুর শাহিন শাহ বাগদাদের আওলাদ পাকের খানকা শরীফ, আওলাদ পাকের কদম মুবারক যেখানে, হুজরা শরীফ যেখানে, সেই জায়গাতে মাথা ঠুকিয়ে চাওয়া, এটা আল্লাহ পাকের নবীদেরই সুন্নাত, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত। এই জন্য ভাই, যারাই যে মুসিবতে পড়ব, যখন যারা যেই মুশকিলে পড়ে যাব, খানকা শরীফে চলে আসব। কেন? খানকা শরীফে আসার দ্বারায়, চাওয়ার দ্বারায়, প্রার্থনা করার দ্বারায় আপনার আমার মুসিবত দূর হবে, মুশকিল আসান হবে। আর এই খানকা শরীফে আল্লাহর ওয়ালি হুজুর শাহিন শাহ বাগদাদ, এনাদের পবিত্র কদম মুবারকের ছোঁয়ার দ্বারায়, চাওয়ার দ্বারায় আপনার আমার মুশকিল, আপনার আমার মুসিবত, আপনার আমার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। যে এলাকাতে আল্লাহর ওয়ালিদের খানকা শরীফ থাকে, আল্লাহর ওয়ালিদের জিকির করা হয়, তাজকিরা করা হয়, ওই জায়গাতে তানাজ্জালুর রহমান ইনদাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয় আল্লাহর ওয়ালিদের জিকির করার দ্বারা, তাজকিরা করার দ্বারা, শান বয়ান করার দ্বারা। আল্লাহর ওয়ালিদের সদগাতে, আল্লাহর ওয়ালিদের খানকা যেখানে থাকে, পুরা এলাকা ধরে রহমত বরকত থাকে। আজকে যেই দিনে আমরা একত্রিত হয়েছি, এটা বিশেষ এক দিন, যেই দিনে আওলাদ রসুলের কদম মুবারক এখানে পড়েছে। পাশাপাশি আজকে 11 শরীফের রজনীও আছে, 11 শরীফ আছে। মুরিদানদের জন্য, গোলামদের জন্য এর থেকে শ্রেষ্ঠ দিন আর কি হতে পারে? আমরা যেই দরবারের, যেই সিলসিলা পাকের মুরিদ আছি, এটা হচ্ছে সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশেদিয়া। এই সিলসিলা অর্থাৎ হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের সিলসিলা। যেই গৌস পাকের, যে গৌস পাকের আওলাদ পাকদের সিলসিলা পাক হচ্ছে এই সিলসিলা। গৌস পাকের শাহজাদা পাকদের সিলসিলা হচ্ছে এই দরবার। সেই হুজুর শাহিন শাহ বাগদাদ হচ্ছেন সমস্ত পীরেরও পীর, ওয়ালির ওয়ালি, কুতুবের কুতুব, আবদালের আবদাল, नुकाबा नुजाबा बनाने वाला, वली बनाने वाला, पीर बनाने वाला, कुतुब बनाने वाला शाहीन शाह बागदाद। সেই শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে পাক হচ্ছেন তামাম অলিকুলের সরদার। তানার মুরিদ মুশকিলে পড়বে, মুসিবতে পড়বে, তিনি অভয়বাণী দিয়েছেন যে আমার মুরিদ যদি মুসিবতে পড়ে আমি তাকে সাহায্য করি। বলেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি আমার মুরিদ থাকে এক প্রান্তে আর আমি যদি অন্য প্রান্তে থাকি, আমি গৌসে পাককে ইয়া শেখ আব্দুল কাদের শিয়াল্লিল্লাহ বলে ডাক দেয়, ইয়া গৌস পাক বলে ডাক দেয়, আমি গৌস পাক সাথে সাথে তার সাড়া দিয়ে দিই। এবং এটা
ইমাম শাতনুফি বাহজাতুল আসরারের মধ্যে লিখেছেন, এবং এটা শামে শাবিস্তানে রেজা দ্বিতীয় খণ্ডের 100 পৃষ্ঠা এবং 101 পৃষ্ঠার মধ্যে এনেছেন। নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যেও আছে। মান ইস্তিগাসা বি ফি কুরবাতিন কাশাফতু আনহু, গাউস পাক বলতেছেন, কে? গাউস পাক বলতেছেন, মান ইস্তিগাসা ফি কুরবাতিন, মান ইস্তিগাসা, যে ব্যক্তি মুসিবতে পড়ে, দুঃখে পড়ে, দুর্দশায় পড়ে, ফি কুরবাতিন, কঠিন মুসিবতে, কাশাফতু আনহু, আমার কাছে সাহায্য চায়, আমি গাউসে পাকের কাছে সাহায্য প্রার্থনা করে বা চায়, আমি সাথে সাথে তাকে সাহায্য করি এবং তার দুঃখে পড়ে, দুর্দশায় পড়ে আমার কাছে সাহায্য চাওয়ার দ্বারায় তার দুঃখ দূর হয়ে যায়। ওয়ামান নাদানি বিইসমি ফি শিদ্দাতিন ফাওয়াজাত আনহু, আর যেই ব্যক্তি কঠিন মুসিবতে পড়ে আমি গাউসে পাকের নাম ধরে আহ্বান করে, নাম ধরে আহ্বান করে, নাম ধরে ডাকে, ইয়া গাউস পাক আল মাদাদ, ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, এই বলে যে প্রার্থনা করে বা সাহায্য চায়, আমি গাউসে পাক আমার নাম ধরে ডাকার সাথে সাথে তার কঠিন মুসিবত মুশকিল দূর হয়ে যায়। চিন্তা করা যায়? গাউস পাক তিনি বলতেছেন আমার নাম নিয়ে ডাকার দ্বারায় তার কঠিন মুসিবত ও মুশকিল দূর হয়ে যায়। আর আমি গাউসে পাকের ডাকার দ্বারায়, সাহায্য চাওয়ার দ্বারায় কঠিন দুর্দশার মুসিবতেও যদি পড়ে তার কঠিন মুসিবতও দূর হয়ে যায়, কঠিন মুসিবতও দূর হয়ে যায়। এই জন্য আমরা যখন মুসিবতে পড়ি গাউস পাককে ডাকি, আমরা যখন বিপদে পড়ি তখন গাউসে পাকের ডাকি, সাহায্য চাই, হে গাউস পাক আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে মাদাদ করেন, আপনি আমাকে সাহায্য করেন, এই বলে বলে আমরা গাউসে পাকের কাছে প্রার্থনা করি, সাহায্য চাই। আবার হুজুর শাহিন সাহেব বাগদাদ বলতেছেন কি, ওয়ামান তাওয়াসসাল বিইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি হাজাতিন কাযিয়াতু লাহু, এটা শামে শাবিস্তানের রেজার মধ্যে আছে দ্বিতীয় খণ্ড 101 পৃষ্ঠা, এবং নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যেও আছে। হুজুর গাউসে পাক বলতেছেন ওয়ামান তাওয়াসসাল, আর যে আমাকে ওসিলা করে, ওসিলা দিয়ে চায় যে হে আল্লাহ আপনি গাউস পাকের ওসিলা আমার মুসিবত দূর করে দেন, এইভাবে ইলাল্লাহ আল্লাহর কাছে আমাকে ওসিলা করে, আযজা ওয়া জাল্লা আল্লাহ পাকের কাছে, আযজা ওয়া জাল্লার কাছে, ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া শানুহু আল্লাহর কাছে যে আমাকে ওসিলা করে, ফি হাজাতিন কোনো হাজত পূর্ণ করার জন্য, মনোবাসনা পূর্ণ করার জন্য, মনের কোনো আশা পূর্ণ করার জন্য, কাযিয়াতু লাহু সাথে সাথে তার হাজত পূর্ণ হয়ে যায়। অর্থাৎ গাউসে পাকের ওসিলা দিয়ে, গাউসে পাকের সাহায্য দিয়ে বা তাওয়াসসুল বা ওসিলা, আল্লাহ পাকের কাছে যদি কেউ ওসিলা করে মনের বাসনা পূর্ণ করার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য গাউসে পাককে ওসিলা করে, গাউস পাক বলেছেন সাথে সাথে তার মনের বাঞ্ছনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা সাথে সাথে পূর্ণ হয়ে যায়, সাথে সাথে পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা যখন কোনো মনের আশাকে পূর্ণ করতে চাইব তখন কি করতে হবে? গাউস পাকের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আর গাউস পাক বলেছেন আমার ওসিলা আল্লাহর কাছে যে দিয়ে চায় সাথে সাথে তার আশা পূরণ হয়ে যায়। আবার গাউস পাক বলেছেন কেউ যদি মুসিবতে পড়ে তখনও যদি আমাকে
সাহায্য চায় বা আমার ওসিলা দিয়ে প্রার্থনা করে বা আমার নাম নিয়ে ডাকে, আমি গৌস পাক সাথে সাথে তার আমার নামের ওসিলাতে আমি গৌস পাকের দ্বারায় সাথে সাথে তার দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। তো আমরা যখন মুসিবতে পড়ব, দুঃখে পড়ব, দুর্দশায় পড়ব, কষ্টে থাকব, কোনো সমস্যায় পড়ব, গিলাপ পাকে হাজির হয়ে বা খানকা পাকে হাজির হয়ে বা নামাজের পরে হুজুর গৌসে পাককে ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ পাক চাহে তো আপনার আমার দুঃখ দুর্দশা মুসিবতকে দূর করে দিতে পারে। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক, ওনার রুতবা, ওনার শান, ওনার মাকাম এত যে হুজুর শাহিন সাহেব বাগদাদ তিনি বলেছেন, মুরিদি লা তাখাফু আল্লাহু রাব্বি, যে আমার মুরিদান, আমার গোলাম, আমার ভক্তবিন্দু যারা আছে এদের কোনো ভয় নাই। ভয় নাই কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৭০ বার ওয়াদা নিয়েছি যে আমার মুরিদ, আমার মোতেকাদ, এনাদের বিনা তওবা ছাড়া ইনারা ইন্তেকাল করবে না, মারা যাবে না। এবং গৌস পাক বলেছেন, মুরিদি লা তাখাফু, হে মুরিদ তোমার কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাক স্বয়ং, আমি আউলিয়া আল্লাহদের সরদার গৌস পাক, আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন, হে ওয়ালি আল্লাহ তোমাদের কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। তা আল্লাহ পাক নিজে আমাকে অভয় বাণী দিয়েছেন, আর হে আমার মুরিদ, আমি গৌসে পাক তোমাদেরকে অভয় বাণী দিলাম যে আমার মুরিদের কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, প্রতিপালক আছে। আর হুজুর গৌস পাক বলেছেন যে আমার দরবারের একটা ডিম অন্য দরবারের 1000টা ডিম, তবু আমি গৌসে পাকের দরবারের একটা ডিমের সমতুল্য হবে না। আল বাইনাতু মিন্না ওয়াল ফারখু লা ইয়াকুমু কারশাদ করনেওয়ালা। হুজুর গৌসে পাকের দরবারের একটা ডিম অন্য দরবারের 1000 মুরিদ, অর্থাৎ গৌসে পাকের দরবারের একজন মুরিদ অন্য দরবারের 1000 মুরিদ, তবু গৌসে পাকের দরবারের মুরিদের মর্যাদা বেশি। আবার গৌসে পাক বলেছেন যে আমার মুরিদের একদিনের মুরিদ আর অন্য দরবারের 1000 দিনের মুরিদ, তবু আমার দরবারের একদিনের মুরিদের মর্যাদা বেশি। কি জন্য? আমি হুজুর গৌসে পাক হচ্ছি ওয়ালিকুলের সম্রাট, সমস্ত ওয়ালিদের ওয়ালি, কুতুবের কুতুব, আবদালের আবদাল, নুকাবা নুজাবা, ওয়ালি গৌস কুতুব বানানেওয়ালা। ওই জন্য আমার গৌসে পাকের খাতিরে গৌসে পাকের মুরিদের মর্যাদা শ্রেষ্ঠ। যেমন নবীজি ওসিলাতে, নবীজের খাতিরে উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ না? হ্যাঁ, আপনার আমার নবীর উপরে কোনো নবী আছে? আপনার আমার নবীর উপরে কোনো নবী নাই। আবার আপনার আমার নবীর উম্মতি মুহাম্মাদির মর্যাদা শ্রেষ্ঠ হয়েছে আপনার আমার নবীর কারণে। আপনার আমার নবীর কারণে মর্যাদা শ্রেষ্ঠ হয়েছে। আপনার আমার জন্য আমরা শ্রেষ্ঠ হয়েছি না, আমার নবী শ্রেষ্ঠ, তাই নবীজির খাতিরে উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ। যার কারণে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনটা শ্রেষ্ঠ কিতাব হয়ে গেছে। কোরআন বাদে যদি অন্য কোনো কিতাব নাজিল হতো আমার নবীর উপরে, সেই কিতাবটাও শ্রেষ্ঠ কিতাবই হয়ে যেত। যেহেতু কোরআন নাজিল হয়েছে, তাই শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হবার কারণে কোরআনটা শ্রেষ্ঠ কিতাব হয়ে গেছে। নবীর খাতিরে নবীর উম্মত হচ্ছে শ্রেষ্ঠ। তেমনি ভাবে নবীর খাতিরে, নবীর জন্য নবী মুস্তফার উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ। ওই রকম হুজুর শাহিন শাহে বাগদাদ, গৌসে পাক, ওয়ালিকুলের সম্রাট শাহিন শাহে বাগদাদ, গৌসে পাক হচ্ছেন শ্রেষ্ঠ। গৌসে পাক হচ্ছেন সমস্ত পীরেরও পীর, ওয়ালিরও ওয়ালি। তো হুজুর শাহিন শাহে বাগদাদ
গৌসে পাক যেহেতু শ্রেষ্ঠ, গৌসে পাক যেহেতু আলা, গৌসে পাক যেহেতু আফজাল, গৌসে পাক যেহেতু ওয়ালিকুলের সম্রাট, ওই গৌসে পাকের খাতিরে গৌসে পাকের মুরিদও শ্রেষ্ঠ হয়ে গেছে। গৌসে পাকের মুরিদও শ্রেষ্ঠ হয়ে গেছে গৌসে পাকের কারণে। এই জন্য আমাদের সৌভাগ্য ও খুশ নসিব যে আমরা এই হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের তরিকতে এবং উনাকে পীর হিসাবে পেয়েছি, এবং হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের এই দরবারের সন্ধান পেয়েছি, এবং হুজুর গৌসে পাকের আওলাদকে আমরা পীর ও মুর্শিদ হিসাবে পেয়েছি। এটা আমরা সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব, যেই দরবার পেয়েছি, যেই তরিকত পেয়েছি, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক এই দরবার, এই খানদান, এই তরিকতে থাকার সুযোগ আতা করে দেন। সকলে বলি আমিন। এই 2016 সালের 9 এপ্রিলে আজকের এই দিনে মেদিনীপুরের ছোট হুজুর পাক কাবা কেবলা এবং বর্তমান সাজ্জাদ নাশিন হুজুর পাক কাবা কেবলা এনারা এই জায়গায় কদম মুবারক রেখেছিলেন। সেই দিন কতটা আনন্দের দিন ছিল, কতটা আনন্দ মুখর সময় ছিল। আমি গুলাম হাজির থাকার সৌভাগ্য হয়েছিল। দেখেছি হাজার হাজার মুরিদান ঘন্টার পর ঘন্টা জিয়ারত নেবার জন্য রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়েছিল। হুজুর পাকদের চেহারা মুবারক যখন দর্শন হলো 12টার দিকে জোহরের নামাজের আগ মুহূর্তে, সবার দিল ঠান্ডা, জান ঠান্ডা। সেই আকা ও মওলা হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ হুজুর পাক কাবা কেবলা। ওনাদের দরবার, ওনাদের তরিকা, ওনাদের খানদানে আমরা না চাইতেই সুযোগ পেয়ে গেছি। এই দরবার, এই সিলসিলা, এই তরিকা যেন আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক আতা করুক। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাকি করার চেষ্টা করুন না।